আমরা নির্বাচনটি চাই, কারণ এদেশের মানুষ তিনটি নির্বাচন থেকে নির্বাচনে তাদের সাংবিধানিক যে অধিকার প্রয়োগ করা সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা নির্বাচন চাই। যেই আপনি যাদের কথা বললেন তারা কিন্তু প্রথম থেকে এই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। আমরা মনে করি যে এখনো পর্যন্ত তারা ধোঁয়াশা সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের একই অবস্থান যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চাই, কারণ আপনি এটা পসিবল, এটা খুব একটা কঠিন ব্যাপার না। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে একই সময় হওয়ার কোনো সমস্যা দেখছি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি বৃহৎ শক্তিশালী অঙ্গ সংগঠন বিএনপির। আমরা রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক বিরূপ পরিস্থিতি তৈরি হলে আমরা মাঠে থেকে ইনশাল্লাহ রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করব। জনগণের জন্য আমরা আছি। আপনি দেখছেন এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বগুড়াতে সোনাতলা উপজেলায় আমি একদম কাঁচা মেঠোপথ দিয়ে হেঁটে এসে আজকে একজন দুস্থ ভদ্র মহিলাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা যুবদল যেই একটি নতুন ঘর নিয়ে করে দিল, সে হাতে আজকে প্রতিকৃতি আমন্ত্রণ করলাম। দেখছেন যে মানবিক কাজ এবং রাজকাজ দুটোই কিন্তু রেখেই কিন্তু হচ্ছে। আমরা মানুষের জন্য আছি, মানুষের পাশে আছি, এই জনগণকে নিয়ে আমাদের। সুতরাং যে কোনো অবস্থা বাংলাদেশকে যে বিশ্ব অবস্থায় বাংলাদেশ আছে মুক্ত করার জন্য একটি শক্তিশালী সরকার দরকার, এবং এই জন্য একটি সুস্থ অবাধ নির্বাচন বাংলাদেশের জনগণ চায়। মুন্না ভাই, নির্বাচন চলছে। দেখেন এর মধ্যে আজকে একটি খবর দেখলেন যে ঐক্যমত কমিশন আপনার নোট অফ ডিসেন্টকে তারা পাশ কাটিয়ে তারা তাদের অন্য কোনো দূরভিসন্ধিমূলক কোনো অপচেষ্টা করছে তার কাছে মনে হচ্ছে। এবং দল যে নির্বাচন ছাড়াই রাষ্ট্র করতে চায় তাদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। তারা বাংলাদেশের নির্বাচন চায় তারা নির্বাচন বানচাল অন্যরকম একটি সিচুয়েশন ক্রিয়েট করতে চায় এবং বাংলাদেশে একটি মতবাদ নিয়ে তারা এবং এই উস্কানিতে বাংলাদেশের ইনশাল্লাহ তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে জনগণের বিরুদ্ধে কারা যে কোনো ষড়যন্ত্রকে রাজপথে আমরা এই রাজপথে থাকার আমাদের দীর্ঘ 1.5 যুগের অভিজ্ঞতা, টানা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ যে কোনো অপচেষ্টাকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। এটা বলার মতো অবস্থান আমার না এই দলে। আমি যুবদলকে নিয়ে কাজ করি, এটা সিনিয়র নেতৃবৃন্দ বলবেন। এবং ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির অনারেবল মেম্বার আহমেদ করবেন উনি খুব দ্রুত করার জন্য কিছু রেডি করতে আমাদের কাছে এইটা মেসেজ।